ফাইনালি আমরা 1000 সাবস্ক্রাইবার অর্জন করছি। আসলে 1000 না, 1500 প্লাস যারা আসলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে ছিলে সকলকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এই 1000 সাবস্ক্রাইবার অর্জন করে প্রায় 5 থেকে 6 বছর লেগে গেছে। অনেক হিস্টরি আছে, এটার পিছনে অনেক গল্প আছে, অনেক ভুল ছিল, অনেক কিছু শিখেছি এই কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রায়। এক কথায় অ্যামেজিং একটা জার্নি ছিল। আমি জানি তোমাদের অনেকেই তোমরা চ্যানেল তৈরি করতে চাও, সো আমি আজকে আসলে কোনো অ্যাডভাইস দিব না, 2-3টা বিষয়ে আলোচনা করব যে আমি এই 5-6 বছরের জার্নিতে কি ধরনের ভুলগুলো করছি এবং কোন ভুলগুলো অ্যাভয়েড করা উচিত তোমাদের ক্ষেত্রে, এবং এই 5-6 বছরে কি শিখতে পারছি কন্টেন্ট ক্রিয়েশনের জগতে। সো নাম্বার 1, কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। আসলে দেখো, তোমার হাতে যে মোবাইলটা আছে কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা কিন্তু ওইটাই এনাফ। কিন্তু বর্তমানে আমরা কি করি, গিয়ারের আশায় বসে থাকি যে অনেক ফ্যান্সি বা দামি গিয়ার না হওয়া পর্যন্ত আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে চাই না। আমি যখন প্রথম আমার ভিডিও তৈরি করতাম 2018-19 সালের দিকে, তখন আমার কাছে মনে আছে যে আমার একটা স্যামসং ZB, একটা আমি সাইড স্ক্রিনে দিয়ে দিব, যে ZB একটা ফোন ছিল, 1-2 GB র্যাম রোম, ওইটা দিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করতাম। তখন কিন্তু কি ছিল, আমার ভিডিওর কিন্তু ধারাবাহিকতা ছিল। আমি যে রকমের হয়তো আমি ভিডিও তৈরি করতাম, একটার পর একটা ভিডিও তৈরি করতে থাকতাম। বাট এখন কিন্তু আমার কাছে অনেক দামি গিয়ার আছে। আমার এখন এই যে ক্যামেরা দিয়ে শুট করতেছি, এটা আমার 3 নম্বর ক্যামেরা। সো আমি কিন্তু এর ভিতরে অনেকগুলো ক্যামেরা চেঞ্জ করছি, অনেক গিয়ার চেঞ্জ করছি, ল্যাপটপ, কম্পিউটার, মানে অনেক টাকা ইনভেস্ট করছি। বাট এরপরে কিন্তু আমার আর ওই কন্টেন্টটা তৈরি হয় না, যেটা আসলে আমি আমার এই স্যামসং দিয়ে করতাম। তো আস্তে আস্তে কিন্তু আমার এই ভিডিও তৈরি করাও কমে গেল, ভিডিও আপলোড করাও কমে গেছে, যার কারণে আমার চ্যানেলে কিন্তু আস্তে আস্তে ডাউন করতে থাকে। কারণ ইউটিউব অ্যালগোরিদম কিন্তু তোমার দেখে না যে তুমি কি ফোন দিয়ে ভিডিও করতেছো নাকি দামি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছো। তাদের কাছে হচ্ছে তুমি কতটা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতেছো এবং কতটা কোয়ালিটিফুল কন্টেন্ট তুমি আপলোড করতেছো। সো তোমার কন্টেন্টে যদি দম থাকে বা কোয়ালিটি থাকে, তাহলে কিন্তু ইউটিউব তোমার কন্টেন্ট এমনিতেই পুশ করবে। এই অ্যালগোরিদম কিন্তু তোমার কন্টেন্ট এমনিতেই পুশ করবে। তো এক্ষেত্রে আমি বলবো যে প্রাথমিক পর্যায়ে তুমি এই গিয়ারের চিন্তা না কইরা চিন্তা করো যে আসলে প্রাথমিক পর্যায়ে কিভাবে ধারাবাহিকভাবে কন্টেন্ট আপলোড করা যায়। যদি ধারাবাহিকভাবে কন্টেন্ট আপলোড করতে থাকো, তাহলে কিন্তু তোমার চ্যানেল এমনিতেই গ্রো করবে। নাম্বার 2 যদি বলি, ফ্যান্সি চিন্তা ভাবনা। সো আমরা অনেকেই মানে এই মাইন্ড বিল করে ফেলাই যে আসলে যে গ্রো করছে তার তো লাইটিং, ক্যামেরা, এডিটিং খুব হাই কোয়ালিটি, টপ নচ। কিন্তু যারাই কিন্তু প্রাথমিক পর্যায়ে শুরু করছে, যারা এখন উচ্চ ভালো পর্যায়ে আছে কন্টেন্ট ক্রিয়েশনে, তাদেরও কিন্তু প্রাথমিক পর্যায়ে যাই দেখো যে মোবাইল দিয়ে, ভাঙ্গাচুরা মোবাইল দিয়ে কন্টেন্ট শুট করতো বা কন্টেন্ট তৈরি করতো, এডিট করতো মোবাইল থেকেই। তারা কিন্তু এখন যেই কন্টেন্ট গুলো দেখতেছো ওইগুলো কিন্তু তখন ছিল না, তখন তারা প্রাথমিক পর্যায়ে তৈরিও করতে পারে না। কিন্তু ধারাবাহিক করার কারণে তারা কিন্তু আজকে এই পর্যায়ে চলে আসছে। তো এই ধরনের চিন্তা ভাবনা থেকে কিন্তু আসলে বের হয়ে না আসতে পারলে এই কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাটা এতটা মসৃণ হয় না। যেমন দেখো, আমার যদি চ্যানেলে যেটা সব থেকে পপুলার ভিডিও, ওটা প্রায় 1 লাখ প্লাস এরকমের ভিউ আসছে, ওইটা কিন্তু না কোনো ফ্যান্সি কোনো এডিট আছে, না কোনো হাই ক্যামেরা ভিডিও করা, ওটা জাস্ট একদম সিম্পল একটা বিষয় আমার ভিডিওটা করা। জাস্ট এরকমের বিষয় যে কিভাবে একটা কিবোর্ডে অডিও আসে, অডিও থেকে কথা আসে, এরকমের সিম্পল একটা বিষয় কিন্তু আমার ভিডিওটা করা চেষ্টা করেছি, ওটাই কোয়ালিটিটা মেনটেন করার জন্য। সো ওইটা কিন্তু অ্যালগোরিদমে ইউটিউবে এসে গেছে, ভিডিওটা কিন্তু অটোমেটিক বুস্ট হয়ে গেছে, অটোমেটিক মানুষের কাছে চলে গেছে, যার কারণে কিন্তু আমার এই চ্যানেলে যে সাবস্ক্রাইবার ওই ভিডিওটা থেকেই কিন্তু বেশি আসছে, যা অন্য ভিডিওতে এইভাবে এভারেজে এতটা নেই। সো মাথা থেকে এই চিন্তা ভাবনা একদমই বাদ দাও যে আসলে দামি গিয়ার বা ফ্যান্সি এডিটিং না শেখা পর্যন্ত আসলে বুঝি কন্টেন্টে গ্রো করা যায় না। অনেকে আছে তাদের কাছে দামি গিয়ার, যেমন আমার মতন দামি গিয়ার আছে, মোটামুটি এভারেজ এডিটিংও আছে, কিন্তু তারপর তাদের কন্টেন্ট কিন্তু গ্রো হয় না, বাট একদম নর্মাল একটা কন্টেন্টও তাদের গ্রো হয়ে যায়। এই ক্ষেত্রে এই চিন্তা ভাবনা মাথা থেকে একদমই বাদ না দিতে পারলে এই কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রাটা কিন্তু তোমার জন্য আরো অনেক কঠিন হয়ে যাবে। সো আমি এই গত 5-6 বছরের এই কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা, এই বিষয়গুলো আমার সব থেকে মনে হয় যে যেগুলো আমার সব থেকে বড় ভুল ছিল, তো এই বিষয়গুলো আমি আস্তে আস্তে শেখার চেষ্টা করতেছি, আমিও ধারাবাহিক হওয়ার চেষ্টা করতেছি। সো এই ভুলগুলো যদি তুমি তোমার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা যদি অ্যাভয়েড করতে পারো, তাহলে কিন্তু তুমি খুব সহজেই এটা অতিক্রম করতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে যদি হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করতে পারো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।